নাসাই শরীফের 4220 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো নবজাতক শিশু জন্মগ্রহণ করে ওই শিশুর বয়স যখন 7 দিন হয়, 7 দিনের দিনে নবজাতক শিশুর জন্য 3টি করণীয়। 1 নম্বর কাজ হচ্ছে 7 দিনের দিনে বাবুর সুন্দর একটি নাম রাখা। 2য় নম্বর কাজ হচ্ছে 7 দিনের দিনে বাবুর জন্য আকিকা করা। 3য় নম্বর কাজ হচ্ছে বাবুর মাথার চুলগুলো কেটে স্বর্ণকারের দোকানে ওজন করে চুলের ওজন অনুযায়ী স্বর্ণ অথবা রূপা এর মূল্যকে আল্লাহ রাস্তায় দান সদকা করে দেয়া। আকিকার ক্ষেত্রে যদি মেয়ে সন্তান হয় তাহলে তার পক্ষ থেকে একটি ছাগল বা খাসি আকিকা করতে হবে, আর যদি ছেলে সন্তান হয় তার পক্ষ থেকে 2টি ছাগল খাসি আকিকা করতে হবে। তবে হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তির যদি টাকা পয়সা সংকট থাকে তাহলে ছেলের পক্ষ থেকে একটি ছাগল বা খাসি আকিকা করলেও তার আকিকা আদায় হয়ে যাবে। তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে একটি ভেড়া বা দুম্বা আকিকা করেছিলেন। তবে বর্তমান সমাজে দেখা যায় মানুষ আকিকা আদায় করতে গিয়ে বেশ কিছু কুসংস্কারের অনুসরণ করে থাকে। কিছু কিছু জায়গার মধ্যে আকিকা করার সময় ঘরের দরজার মধ্যে আকিকার পশুকে জবাই করা হয়, পশুর রক্তকে দরজার সামনে পুঁতে রাখা হয়, যাতে করে রক্তের উপর দিয়ে মানুষের হাঁটাচলা করা হয় এবং এটাকে ইবাদত মনে করা হয়, এটা করাকে জরুরি মনে করা হয়। আবু দাউদ শরীফের 4949 নম্বর হাদিসের মধ্যে আসছে, আইয়ামে জাহিলিয়াতের মধ্যে এই ধরনের প্রচলন ছিল। নবজাতকের যখন আকিকা করা হতো, ওই আকিকা পশুর রক্তকে নবজাতক শিশুর মাথায় লাগিয়ে দেওয়া হতো। আসলে এই সমস্ত কাজ, রক্তকে শিশুর মাথায় লাগিয়ে দেওয়া বা আকিকার পশুকে ঘরের দরজার সামনে জবাই করে এরপরে রক্তকে মাটির নিচে পুঁতে রাখা, এই সব কিছুই হচ্ছে কুসংস্কার ভিত্তিহীন এবং মন গড়া। এই সমস্ত কাজ কোনো ক্রমেই করা যাবে না। আকিকার গোশত কুরবানির পশুর গোশতের মতোই তার হুকুম। আকিকার গোশত নিজে খাওয়া যাবে, প্রতিবেশীকে দিবে, আত্মীয় স্বজনকে দিবে, গরিব মিসকিন অসহায়কে দিবে। এমনকি যার নামে আকিকা করা হচ্ছে সে যদি এই গোশত খাওয়ার মতো উপযুক্ত হয়, সে যদি খেতে পারে, সেও আকিকার গোশত খেতে পারবে, তাতেও কোনো সমস্যা নেই।